ভিআইপি মানুষদের কাছে না সাধারণ মানুষের কোনো দাম নেই। যে মানুষগুলো মারা গেছে, আর আপনারা তো অদ্ভুতভাবে একটা দরদাম সেট করে ফেলেছেন পশ্চিমবাংলায়। যেভাবেই মানুষ মারা যাক না কেন, আপনারা মানুষের শরীর প্রতি একটা কেজি প্রতি দর সেট করে দিয়েছেন। খাসির মাংস, মুরগির মাংস যেমন বিক্রি হয় কেজি প্রতি 500, 700, 1000 টাকা, তো মানুষের শরীর অনুযায়ী সেই অনুযায়ী আপনারা মেপে না এই মুহূর্তে পশ্চিমবাংলায় একটা দরদাম সেট করে দিয়েছেন। মারা গেলে 5 লাখ, আহতদের 1 লাখ, হয়তো চাকরি দেবেন। বিবর্তন অ্যান্ড ফ্রেন্ডস মোটিভেশনের নতুন আর একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। মর্মান্তিক একটা ঘটনা ঘটে গেল কলকাতার বুকে, গার্ডেন রিচে। ইতিমধ্যে আপনারা প্রত্যেকে জেনে গেছেন সে ব্যাপারটা নিয়ে। তো এই বিষয়গুলো নিয়ে আমি কয়েকটা কথা বলতে চাই। প্রথমত হচ্ছে, কলকাতাতে নাকের ডগায় যে গার্ডেন রিচ কলকাতার মেয়র সম্মানীয় ফিরহাদ হাকিম মহাশয়ের দুর্গ বা গড় হিসেবে পরিচিত, কলকাতা কর্পোরেশনের মেয়র হওয়া সত্ত্বেও কিভাবে আপনার কাছে এত বছরের পর বছর যে বেআইনি নির্মাণগুলো হয়ে চলেছে আপনারই নিজের গড় গার্ডেন রিচে, কেন আপনার কাছে সেই তথ্যগুলো নেই? এটা কি আপনার ব্যর্থতা নয়? মিডিয়ার সামনে দেখলাম আপনি একটা সাক্ষাৎকার দিয়েছেন এবং সেখানে বলেছেন এটা বাম আমল থেকে শুরু হয়েছে, সেটা এখনো চলছে। বাম আমল থেকে শুরু হয়েছে, আপনার আমলে বন্ধ করেননি কেন? প্রশাসন আপনার, সমস্ত কিছু আপনার, পৌরসভা আপনার, তার সত্ত্বেও আপনি কেন জানা সত্ত্বেও, সেটা বাম আমলে হোক, বিজেপির আমলে হোক, কংগ্রেসের আমলে হোক, যে আমলেই হোক, যখনই আপনি জেনেছেন এটা বেআইনি নির্মাণ, কেন আপনি বন্ধ করেননি সে নির্মাণ? এই যে এতগুলো মানুষ মারা গেছে, এতগুলো মানুষ আহত হয়েছে, সেই প্রাণগুলো আপনি ফিরিয়ে দিতে পারবেন? আপনার সরকার ফিরিয়ে দিতে পারবে? বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে আপনার এলাকাতে ওই গার্ডেন রিচে এখনো বহু সংখ্যক বেআইনি নির্মাণ হচ্ছে। এখন মিডিয়ার সামনে এসে সাফাই গাইছে যেটা বাম আমল থেকে হচ্ছে। যে আমল থেকে হোক, আপনি ভেঙে গুড়িয়ে দেননি কেন? ক্ষমতা আপনার হাতে ছিল। ভিআইপি মানুষদের কাছে না সাধারণ মানুষের কোনো দাম নেই। যে মানুষগুলো মারা গেছে, আর আপনারা তো অদ্ভুতভাবে একটা দরদাম সেট করে ফেলেছেন পশ্চিমবাংলায়। যেভাবেই মানুষ মারা যাক না কেন, আপনারা মানুষের শরীর প্রতি একটা কেজি প্রতি দর সেট করে দিয়েছেন। খাসির মাংস, মুরগির মাংস যেমন বিক্রি হয় কেজি প্রতি 500, 700, 1000 টাকা, তো মানুষের শরীর অনুযায়ী সেই অনুযায়ী আপনারা মেপে না এই মুহূর্তে পশ্চিমবাংলায় একটা দরদাম সেট করে দিয়েছেন। মারা গেলে 5 লাখ, আহতদের 1 লাখ, হয়তো চাকরি দেবেন। এখন প্রশ্নটা হচ্ছে, যে মানুষগুলো মারা গেল তার দায় কে নেবে? এখনো যে বেআইনি নির্মাণগুলো একের পর এক হয়ে চলেছে আপনাদের প্রশাসনের নাকের ডগায়, সেই বেআইনি নির্মাণগুলো কি আপনারা বন্ধ করবেন, নাকি আরও একটা এরকম মর্মান্তিক ঘটনার জন্য আপনারা ওয়েট করছেন, আবার একটা সাফাই গাইবেন? এত সাফাই দিয়ে অন্যের উপর দোষ চাপিয়ে দায় এড়িয়ে দেওয়া যায় না। একটা দায়িত্ববান চেয়ারে বসেছেন, সেই দায়িত্ববান চেয়ারের দায়িত্বটা নিতে শিখুন। সমস্ত জায়গায়, শুধু কলকাতা বলে নয়, গ্রাম বাংলায় প্রত্যেকটা জায়গায়, আমাদের গ্রামাঞ্চলেও, আমি যে অঞ্চলে থাকি সেখানেও বেআইনিভাবে মাটি দিয়ে জলাজমি ভরাট হচ্ছে। কথা বলার কোনো জায়গা নেই, কাউকে মানুষ বলতে ভয় পায়, মানুষ কথা বলতে ভয় পায়। যা হচ্ছে মুখ বুজে চুপচাপ সহ্য করে চলেছে মানুষ। কথা বলার জায়গা নেই, মানুষ কাকে বলবে, কার কাছে গিয়ে বলবে, মানুষ ভরসা পায় না। মানুষ আওয়াজ করতে ভয় পায়। যে গণতন্ত্রের কথা আপনারা বড় বড় মিটিংয়ে মিছিলে ফলাও করে বলেন, সেই জনগণই আপনাদের বিরুদ্ধে কথা বলতে ভয় পায়। আপনাদের মত অনুযায়ী গণতন্ত্রের সংজ্ঞা এবং গণতন্ত্রের ব্যাখ্যা, গণতন্ত্রের রূপ যদি আপনাদের এই রূপগুলোই হয়, তাহলে আমরা দয়া করে, আমরা গণতন্ত্র চাই না। আমরা সাধারণ মানুষ গণতন্ত্র চাই না। আমরা আবার স্বৈরাচারী নেতৃত্বেই ফিরে যেতে চাই, আমরা আবার রাজতন্ত্রে ফিরতে চাই। 2023-24 সালে দাঁড়িয়ে, আধুনিক সভ্যতায় দাঁড়িয়ে দৃশ্যটা, এই প্রেক্ষাপটটা কি পাল্টানো যায় না? প্রত্যেকটা মানুষেরই জীবনের দাম আছে। হয়তো ওরা আপনাদের মতো ভিআইপি নয়, এসি ঘরে থাকতে পারে না, ঠান্ডা ঘরে থাকতে পারে না, বসে থাকলেই চেয়ারে কাড়ি টাকা আসে না, মাস গেলে মাসিক মাইনে পায় না, কিন্তু ওদেরও বেঁচে থাকার অধিকার রয়েছে পৃথিবীতে। সেগুলো একটু দেখুন। অন্তত সমস্ত কিছু ভুলে গিয়ে মানবিকতার খাতিরে অন্তত এদিকে একটু নজর দিন। আর অনেক বহুতল নির্মাণ হচ্ছে, সূত্র মারফত জানা যাচ্ছে বা বিভিন্ন মিডিয়া মারফত জানা যাচ্ছে, গার্ডেন রিচে এখনো বহু পরিমাণে বেআইনি নির্মাণ হচ্ছে, বেআইনিভাবে পুকুর ভরাট হচ্ছে, বেআইনিভাবে জলাশয় ভরাট হচ্ছে। সেগুলো বন্ধ করুন, নাহলে আগামীতে যে বিপর্যয়গুলো ঘটবে
আগামীর বিপর্যয়গুলো হয়তো এর চাইতে 3-4 গুণ বেশি খারাপ হবে, মর্মান্তিক হবে। আমাদের হাউমাউ করে কাদা ছাড়া, যা শুধুমাত্র কান্না করা ছাড়া তাদের কাছে আর কোনো অপশন থাকবে না। গার্ডেন রিচের এই মর্মান্তিক দুর্ঘটনার জন্য আপনারা কাকে দায়ী মনে করছেন কমেন্ট সেকশনে লিখতে ভুলবেন না। আর কোনো টপিকে আপনারা ভিডিও চান কিনা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অন্য একটা কোনো টপিক নিয়ে, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ।